আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমাদের বাড়ি ভাড়ার সর্বশেষ আপডেট জানাবো। তো তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এমপিভুক্ত স্যার ম্যাডাম হন তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। তো শুরু করা যাক আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের বাড়ি ভাড়ার বর্তমান কী অবস্থা। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের কাছ থেকে তথ্য চাওয়া হচ্ছে যে 20% হারে বাড়ি ভাড়া দিলে কত কোটি টাকা লাগবে। এর সাথে অর্থ মন্ত্রণালয় 10% হারে দিলে কত লাগবে, এবং 15% হারে দিলে কত লাগবে, এবং 20% হারে দিলে কত লাগবে, সেই তথ্য উপত্যগুলো তারা ঘাটতে শুরু করেছে। তো সর্বশেষ যে খবরটি জানা গেল, মাউসি কিন্তু যে তথ্য পাঠিয়েছে আমাদের শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজ স্যার যে হিসাবটা দিয়েছিল, সেই হিসাবটা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তো এখন সর্বশেষ তথ্য সূত্র মতে যেটা জানা গেছে যে 15% হারে বাড়ি ভাড়া দিলে কত কোটি টাকা লাগবে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সকল শিক্ষক কর্মচারীগণের। তো মনে হয় যে 15% হারে বাড়ি ভাড়া কার্যকর হচ্ছে। এবং এর সাথে আরেকটি কথা বলে রাখি, যেটি হচ্ছে যে শিক্ষক কর্মচারীগণ 2000-এর কম বাড়ি ভাড়া পাবে, তাদের ক্ষেত্রে সর্বনিম্ন 2000 টাকা কার্যকর করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে এটাই জানা গেছে। তো আমরা আশা করছি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ যারা আছি, আমরা 5.5 কিংবা 6 লক্ষ, আমরা একটা পার্সেন্টেজে বাড়ি ভাড়াটা পেতে চাই। মন্ত্রণালয় যেটা বলেছিল যে 1000 থেকে বাড়িয়ে 2000 এবং 500 টাকা চিকিৎসা ভাতা থেকে বাড়িয়ে 1000 টাকা। চিকিৎসা ভাতা তারা 1000 টাকা দিক, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের বাড়ি ভাড়াটা একটা পার্সেন্টেজে আমরা চাই। সেটা আমাদের শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজ স্যার কিন্তু দাবি করেছিলেন। তার প্রেক্ষিতেই তিনি 20% হারে বাড়ি ভাড়া চেয়েছেন। তো অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় উভয়ই 15% হারে বাড়ি ভাড়া দিবে এমনটা শোনা যাচ্ছে, এবং 2000-এর কম কারো বাড়ি ভাড়া হবে না। তো স্যার ম্যাডামগণ, সর্বশেষ তথ্য অনুযায়ী এটাই জানা গেছে। তো আমরা আশাবাদী যে আমরা কিছুদিনের মধ্যেই এর প্রজ্ঞাপন পাব। আমি অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের এই দাবি দেওয়াগুলো দ্রুত পূরণ করেন। আপনাদের এই অন্তর্বর্তী সরকার থাকতেই যেন আমাদের বাড়ি ভাড়াটা কার্যকর হয়। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।